আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো গাইস দেখেন, আমি তো বোরখা পরে একদম রেডি হয়ে গেছি। আমার সাথে আপনাদের ভাইয়াও যাচ্ছে। আর গাইস আমি তো কিছুই জানতাম না, আপনাদের ভাইয়া হুট করে আমাকে বলছে রেডি হও, তাড়াতাড়ি মার্কেটে যাব। আর মার্কেটে যাবে কিসের জন্য সেটাও আমি জানতাম না। আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম কেন যাবা মার্কেটে, কি করতে যাবা। আপনাদের ভাইয়া তখন বলল তোমাকে কয়েকটা ড্রেস কিনে দেওয়া হবে। তো আমি ঝটপট রেডি হয়ে নিলাম, চলেও আসলাম আমাদের অতি পরিচিত একটা ছোট্ট দোকানে। এই দোকানটি থেকেই বরাবরের মতো আমি বাসায় যে রেগুলার ড্রেসগুলো পরি সেইগুলো নেওয়া হয়ে থাকে। তো গাইস আপনারা আবার ভাবতে পারেন যে আমাদের সময় খারাপ যাচ্ছে, আবার এর মধ্যে আমরা মার্কেট করতে এসেছি। আসলে তেমনটা নয়। আসলে গাইস আমরা গ্রামের সাধারণ সরল মানুষ, আমরা যে রেগুলার ড্রেসগুলো ব্যবহার করি হাতে গোনা দুই একটাই হবে। অনেকদিন ধরে আমার কোনো রেগুলার ব্যবহার করার ড্রেস কেনা হয়নি এবং কি বানানো হয়নি। এই জন্য বাবুর আব্বু আমাকে জোর করে নিয়ে এসেছে মার্কেটে। আমি আসতে চাইনি, তারপরেও জোর করে আসতে বলল। কারণটা গাইস আপনারা সবাই জানেন যে বাবুর আব্বু সিঙ্গাপুর এয়ারপোর্ট পর্যন্ত গিয়েছিল, সেখান থেকে রিটার্ন আসছে। আমাদের গাইস পরিস্থিতিটা তেমন একটা ভালো নেই, মনটাও তেমন ভালো না, সবারই মন খারাপ। আর গাইস আমাদের যেইটা একদমই না চললেই নয়, তখন একটা জিনিস কেনার চেষ্টা করি। এইটাও ঠিক তেমনই। বলতে গেলে আমার তেমন বাসায় রেগুলার ইউজ করার জন্য কোনো ড্রেসই ছিল না। আমি রাজি না থাকা সত্ত্বেও বাবুর আব্বু জোর করে আমাকে 3টা ড্রেস কিনে দিল। আমি গাইস আপনাদেরকে কি বলবো, আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এতটা কষ্টের মধ্যেও, এতটা চাপের মধ্যেও বাবুর আব্বু যে আমার ব্যাপারটা এত গুরুত্ব দিয়েছে, আমি মনে মনে খুবই খুশি হয়েছিলাম এবং কি আমার চোখ দিয়ে পানিও চলে এসেছিল। পুরুষ মনের ব্যথাটা প্রকাশ করতে না পারলেও নিজের প্রিয়জনের কর্তব্য পালন করতে কিন্তু এক পাও পিছু হটে না। একজন পুরুষের পকেট যদি শূন্য থাকে, সেই পুরুষই বুঝতে পারে যে টাকার কত মূল্য। এখান থেকে বাবুর আব্বু নিজে হাতে পছন্দ করে আমাকে 3টি ড্রেস কিনে দিল। আমিও বলেছিলাম তুমি যা দিবা আমি সেইটাই নেব। আর গাইস এই নর্মাল ড্রেসগুলো একটা টেইলার্সে যদি বানাতে দেই তার মজুরি নেবে কমপক্ষে 250 থেকে 300 টাকা। আমাদের দ্বারা এত টাকা দিয়ে এই ড্রেসগুলো বানানো সম্ভব না এখন। আর গাইস আপনাদেরকে কিছু কথা না বললেই নয়, আপনাদের মাঝে আমি এসেছি বেশি দিন হবে না, হয়তো ধরতে গেলে আপনাদের মাঝে আমি একদমই নতুন। আমি কিন্তু গাইস এই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখার সুযোগ করে দেই। এই ভিডিওগুলো করতে আমার ভীষণ কষ্ট হয়। এর সমস্ত কাজ, ভিডিও করা, এডিটিং করা সবকিছুই কিন্তু আমার হাতেই হয়। হয়তোবা অন্য কারোর মতো সুন্দর করে আমি ভিডিও তৈরি করতে পারি না। আপনারা কিন্তু আমার কাছে অতি প্রিয় এবং কি কাছের মানুষ। আপনাদের সবাইকে আমি একটা পরিবার মনে করি। আমি তো গ্রামে থাকি, তাই গ্রামের সাধারণ জীবনযাপন, আমি কিভাবে চলি ফিরি, কাজকর্ম করি, সবটাই আপনাদের মাঝে শেয়ার করতে কেন জানি আমার ভীষণ ভালো লাগে। আপনারাও আমার কাছে এতটাই প্রিয় হয়ে গেছেন যে যে কোনো কিছু করতে গেলে আপনাদের কথা আগেই আমার মনে পড়ে যায়। আমার এই সাধারণ জীবনযাপন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওগুলো শেয়ার দেবেন বেশি বেশি করে। আমার এই নতুন পেজটি ফলো দিয়ে সবাই পাশে থাকবেন। আর গাইস একটা আশা করে এই ফেসবুক পেজে আমি এসেছি, সেই আশাটা আপনাদের ভালোবাসাতেই সম্পূর্ণ হবে। আপনাদের কাছে সবসময় আমি দোয়া কামনা করি, আমার পরিবারের জন্য, আমার সন্তানের জন্য এবং কি আমার জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন এই বিপদ থেকে উদ্ধার হতে পারি। আমরা কিন্তু গাইস এতটা কষ্টের মধ্যেও, বিপদের মধ্যে ধৈর্যশীল হয়ে আছি। জানি না আল্লাহ তাআলা আমাদের কিসের পরীক্ষা নিচ্ছেন, তবে যতই কষ্ট হোক আমরা জানি যে ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ অনেক ভালোবাসেন। হয়তো এতটা কঠিন বাস্তবতা পার করে গিয়েই আমরা সুখ শান্তির মুখ দেখতে পারবো। হয়তোবা আল্লাহ তাআলা আমাদের সামনে এর চেয়েও অনেক বেশি ভালো কিছু রেখেছেন। যাই হোক গাইস, বলতে বলতে অনেক কথাই আপনাদেরকে বলে ফেললাম। আমাদের মার্কেটে এসে কিন্তু আমার এই ড্রেস ছাড়া বাড়তি কোনো কিছুই কেনাকাটা করার ছিল না। ড্রেসগুলো কিনে আমরা বাসার দিকে রওনা দিই, আর যাওয়ার সময় বাবুর জন্য একটা আইসক্রিম নিয়ে যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।